শহর কলকাতায় কতই না অজানা মন্দিরগুলো রয়েছে, প্রচার নেই বলে সেই মন্দিরগুলি কিন্তু আজও আমাদের কাছে অচেনাই রয়ে গেছে। ঠিক তেমনই আজকে একটি মন্দির তোমাদের সাথে শেয়ার করব, যার লোকেশনটার জন্য সেই মন্দিরটা কিন্তু অনেকের কাছে আজও অজানা রয়ে গেছে। মন্দিরটির নাম হলো বাবা জঙ্গলেশ্বর মন্দির। হ্যাঁ, হয়তো মন্দিরটির নাম তোমরা এই প্রথম শুনছো অনেকেই। আমার চ্যানেলে যারা প্রথম দিক থেকেই আছে তারা কিন্তু এই মন্দিরে শিবকালীর বিয়েও দেখেছিল। কি ইচ্ছা করছে তো সেই বিয়ে কবে হয়, এখানে তোমরা আসবে কিভাবে, পুজো দিতে পারবে কিভাবে, কখন মন্দির খোলা থাকে, সম্পূর্ণ আপডেট দেবো এই ভিডিও। আর সামনে তো শিবরাত্রি, মহামৃত্যুঞ্জয় যজ্ঞ থেকে শুরু করে সপ্তর্ষি আরতি, আরো অনেক কিছু কিন্তু শিবরাত্রিতে স্পেশাল হয়ে থাকে। সেই আপডেটগুলো তোমাদেরকে দিয়ে দেবো। চলো ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকো। মন্দিরটি কিন্তু রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের 2.5 নম্বর গেটের খুব কাছেই। তোমরা শিয়ালদা, উল্টোডাঙ্গা, দমদম, বিরাটি, বারাসাত এই সমস্ত জায়গা থেকেই কিন্তু এখানে চলে আসতে পারবে। তোমরা যেখান থেকে আসো না কেন, তোমাদেরকে এয়ারপোর্টগামী বাস ধরে নামতে হবে হলো 2.5 নম্বর কাটা গেট স্টপেজে। সেখান থেকে কিন্তু মাত্র 5 মিনিটের হাঁটা পথে পড়বে এই বাবা জঙ্গলেশ্বর মন্দিরটি। এছাড়াও কিন্তু তোমরা কাউকে জিজ্ঞাসাও করে নিতে পারো সেখান থেকে, যে কাউকে জিজ্ঞাসা করলে কিন্তু তোমাদেরকে দেখিয়েও দেবে। এটা রয়েছে কিন্তু 2.5 নম্বর কাটা গেট থেকে আসার রাস্তাটা। এখান থেকে সোজা হেঁটে এসে তোমরা বাদিক ঢুকে যাবে। ঢুকে গেলে 2 পা এগোলেই কিন্তু তোমরা এই মন্দিরটি দেখতে পাবে। এই রয়েছে কিন্তু বাবা জঙ্গলেশ্বর মন্দিরটি। এই বাবা জঙ্গলেশ্বর মন্দিরটি দেখতে কিন্তু অনেকটা প্যাগোডার মতো হলেও মন্দিরটি কিন্তু রয়েছে একটি শিব মন্দির। এই হলো মন্দিরের গেটটা। সামনে যেহেতু কিছু কাজ চলছে সে কারণে কিন্তু এই জায়গাটা বন্ধ আছে। তোমরা কিন্তু এই গেট থেকেই ঢুকতে পারবে। এই বাবা জঙ্গলেশ্বর মন্দির কিন্তু প্রায় 96 বছর পুরনো। আর এই মন্দিরটি কিন্তু মনীন্দ্রনাথ চৌধুরী তার স্ত্রীর স্মৃতিস্মরণে বানিয়েছিলেন। 14ই শ্রাবণ 1335 সাল নাগাদ এই মন্দিরটি কিন্তু উদ্বোধন করা হয়েছে। মন্দিরের সামনে কিন্তু তোমরা এগিয়ে এলে বাঁদিকে পাবে হলো মন্দিরের মূল প্রবেশদ্বার, যেখান দিয়ে কিন্তু বাবাকে দর্শন করবে। সেটা তোমাদেরকে দেখাচ্ছি, বাট ডান দিকটা তোমাদেরকে দেখাই। ডান দিকে কিন্তু রয়েছে যজ্ঞকুণ্ডটি। এখানে কিন্তু শিবরাত্রির দিনকারে মহামৃত্যুঞ্জয় যজ্ঞ হয় 6 কুইন্টাল কাঠে। প্রায় 40 কেজি মতো ঘি ইউজ করা হয় এই মহামৃত্যুঞ্জয় যজ্ঞতে। আর বহু মানুষ কিন্তু এখানে আহুতিও দিয়ে থাকেন। এখানে কিন্তু মহাশিবরাত্রিতে মালসা হয়, তার কিন্তু মূল্য দেওয়া রয়েছে কেউ যদি দিতে চাও। আর এদিকে কিন্তু মহামৃত্যুঞ্জয়ের যদি কেউ আহুতি দিতে চাও তারও কিন্তু মূল্য এখানটায় দেওয়া রয়েছে। আর এই মহামৃত্যুঞ্জয় যজ্ঞ কিন্তু শিবরাত্রির দিন রাত 10টা থেকে ভোর 5টা অবধি চলে। আর এখানে কিন্তু মহাশিবরাত্রির যে অনুষ্ঠান সূচি রয়েছে এই মন্দিরে, তার কিন্তু পুরো লিস্ট এখানে দেওয়া রয়েছে। আমি কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম, তোমরা পজ করে দেখে নিতে পারো। মূল প্রবেশদ্বার, যেটা তোমাদেরকে আগেও বলেছি। মন্দিরে ঢুকতে কিন্তু মিডিলে রয়েছে হলো বাবার গর্ভগৃহটি, আর বাঁদিকে কিন্তু রয়েছে বজরংবলী। আর বজরংবলী রয়েছে কিন্তু একটা ছাতার মতো অংশে। এই জায়গাটা এরম ভাবেই তৈরি। মন্দিরটি কিন্তু ওপেন থাকে সকাল 5টা থেকে দুপুর 12টা অবধি এবং বিকেল 5টা থেকে রাত 8:30 অবধি। মন্দিরের ডান দিকে কিন্তু রয়েছে মা কালীর একটি মন্দির। চলো সেটা একটু দর্শন করে আসি। আর এই রয়েছে কিন্তু মন্দিরের মা। মাকে কিভাবে সাজানো হয়েছে জাস্ট দেখো। বেনারসির উপরে মা কিন্তু ভীষণ সুন্দর সাজে রয়েছে। আর মায়ের কিন্তু পিছনে রয়েছে সুন্দর একটি চালা। আর বাঁদিকে দেখতে পাচ্ছি রয়েছে হলো রামকৃষ্ণ, আর ডান দিকে রয়েছে কিন্তু সারদা মা। আর নিচে যদি তোমাদেরকে দেখাই রয়েছে হলো সিদ্ধিদাতা গণেশ। এই মন্দিরের গঠন শৈলী কিন্তু একটু অন্যরকম। দেখো ধাপি ধাপি করে কিন্তু পুরো মন্দিরটি রয়েছে, আর একদম উচ্চতায় কিন্তু রয়েছে চূড়াটি। ঠিক গর্ভগৃহের সামনে কিন্তু রয়েছে হলো নন্দী মহারাজ। এই যে, আর প্রত্যেকটি মন্দিরে যেমন থাকে উনি কিন্তু বাবার দিকে মুখ করে রয়েছে। চলো এবার বাবার মূল গর্ভগৃহের দিকে যাওয়া যাক।
রয়েছে হলো বাবার মন্দিরটি। আর বাবার মূল গর্ভগৃহে কিন্তু এরকম প্রচুর ঘন্টা দেয়া রয়েছে। আর সামনে রয়েছে কিন্তু বাবা। আর এই যে শিলাটা দেখছো, এটা কিন্তু আদি শিলা। বাবা যখন বিয়ে করতে যায় তখন কিন্তু এই শিলাটাই যায়। আর এদিকে শঙ্করাচার্যের একটি মূর্তি এবং ফটো দেখতে পাচ্ছি। এছাড়াও পিছনে বাবার সাপ রয়েছে। মিডিলে কিন্তু রয়েছে হলো এই ঘরটি। উপরটা যেটিতে দেখাই, এইভাবে কিন্তু ছাদের মতো করে সাইডে ব্যালকনি স্টাইলের পুরো চালচিত্রটাকে রাখা হয়েছে উপরের। মূল গর্ভগৃহের পাশে কিন্তু এরকম পরিক্রমা করার জন্য এই কক্ষটি রয়েছে, যেটি কিন্তু আপাতত বন্ধ আছে যেহেতু এখানে কাজ চলছে। তবু তোমার সামনে দিয়ে একটু দেখিয়ে দিই। এই যে এখান থেকে কিন্তু তোমরা রাউন্ডে পরিক্রমা করতে পারবে। আর গর্ভগৃহের ডান পাশ থেকে যদি তোমরা যাও, এর ভিতরেও কিন্তু একটি মন্দির রয়েছে। এই যে ঠিক এই দিকটাতে মন্দিরটা রয়েছে। ভিতরে কিন্তু বাদিকেই রয়েছে হলো মনসা মা। আর মিডিলে দেখতে পাচ্ছ রয়েছে হলো শিব পার্বতী। আর ডান দিকে কিন্তু রয়েছে সিদ্ধিদাতা গণেশ। আর মিডিলে কিন্তু গোপালও রয়েছে, এখানে দেখো নিচ্ছে ছোট্ট বসে রয়েছে। মন্দিরে কিন্তু তোমরা সকাল এবং বিকেল দুই টাইমই পুজো দিতে পারবে। কিন্তু বাবাকে যদি জলদান করতে চাও তাহলে কিন্তু সকালবেলায় এসো, নিজে হস্তে কিন্তু বাবাকে তোমরা জলদানও করতে পারবে। মন্দিরের যে প্রবেশদ্বারটি ছিল তার উপরে কিন্তু রয়েছে হলো এই যে সিদ্ধিদাতা গণেশ বসে। বাদিকটায় কিন্তু রয়েছে একটি নৌকোর মতো জলাশয়। দেখো দেখতে কিন্তু ফুল নৌকো। আর সামনেটা যদি যাই, এখানে কিন্তু একটা জলাশয়ও রয়েছে। এখানে কিন্তু বাবার পালকি তৈরি হচ্ছে। এই পালকি করেই কিন্তু বাবা বিয়ে করতে যান। মন্দিরের ঠিক ডান পাশে ঢুকতেই কিন্তু এদিকটা রয়েছে নাট মন্দির। এখানে কিন্তু সমস্ত অনুষ্ঠানে, এখানটাতে কিন্তু নাম গান থেকে শুরু করে সমস্ত অনুষ্ঠানগুলো হয়। আর ঠিক এর ওপরেই তোমরা দেখতে পাবে দেবী দুর্গার 51 যে সতীপীঠের যে সতীদের ফটোগুলো নাম সহ কিন্তু এখানে তোমরা পরপর দেখতে পাবে। মায়ের মন্দিরটা তো তোমাদেরকে আগেই দেখালাম। ঠিক তার বাইরে এলে কিন্তু এখানে গ্রহরাজেরও একটি বিগ্রহ রয়েছে। সঙ্গে এই মন্দিরে কিন্তু শিবরাত্রির দিন শিবকালীর বিয়েও হয়ে থাকে। এই রয়েছে যে বাবার মন্দির, এই মন্দির থেকে কিন্তু বাবা আসেন মায়ের এই মন্দিরে সিঁদুর দান করতে। শিবরাত্রির দিন কিন্তু আগের বছর তোমাদের সাথে শিব গৌরীর বিয়ের ভিডিওটা শেয়ার করেছিলাম। যারা যারা দেখোনি তারা আমার আই বাটনে গিয়ে বা ভিডিও ডেসক্রিপশনে গিয়ে দেখে নিতে পারো। ভীষণই কিন্তু সুন্দর। দেখে আমাকে জানিও কমেন্ট সেকশনে কেমন লাগলো তোমাদের। সঙ্গে তোমাদেরকে আরো একটা কথা জানিয়ে রাখি, এই মন্দিরে কিন্তু প্রতি বছর রামনবমীতে কুমারী পুজো হয়। সেই কুমারী পুজোর ভিডিও আগের বছর শেয়ার করেছিলাম। যারা যারা দেখতে পারোনি তারা কিন্তু আই বাটন বা ভিডিও ডেসক্রিপশনে লিংক রয়েছে, দেখে নিতে পারো। আর এই মন্দিরে কিন্তু সকাল এবং বিকেল দু টাইমেই কিন্তু আরতি হয়ে থাকে। আর শিবরাত্রির দিন কিন্তু সপ্তর্ষি আরতি হয়ে থাকে। খাস কলকাতায় এই জঙ্গলেশ্বর মন্দির যে রয়েছে, কারা কারা জানতে জানিও কিন্তু আমার কমেন্ট সেকশানে। আর কারা কারা এর আগেও শিব গৌরীর বিয়ে দেখেছো শিবরাত্রির দিন, সেটাও কিন্তু জানাতে ভুলো না আমাকেও। আর যারা যারা দেখোনি, সামনেই তো শিবরাত্রি, ভিজিট করতে পারো এই মন্দিরে। তবে আর কি, একদিন সময় সুযোগ করে ঘুরে যেও এই সুন্দর মন্দিরটিতে। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে যেও আর প্রচুর প্রচুর শেয়ার করে দিও এই অজানা মন্দিরটিকে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর পাশে বেল আইকনটা হিট করতে ভুলো না। আর যে কোনো প্রশ্নের জন্য কিন্তু আমাকে ইনস্টাগ্রামে ডিএম করতে পারো, লিঙ্ক কিন্তু রয়েছে ডেসক্রিপশানে। চলো আজকের মতো এখানে এন্ড করলাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে পরবর্তী ব্লগে।